হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পেঁয়াজ। কি সুন্দর করে পেঁয়াজ লাগাইছে। তুমি কি ঘাস কাটতে গেছিলা? কি ছাগলের শাক উঠাইছো কতগুলা? এগুলাকে বলে হচ্ছে কালি মটর। না না, ও তোমারই চোখের মতো নাই কোনো আয়না, আমার পৃথিবীটায় আর কিছু চাই না। দেখেন, ন্যাচারালি কত সুন্দর পাখিদের কত সুন্দর আওয়াজ, তাই না? আমি আসলে কেন কথা বলতেছি না, আমি কথা বললে আসলে যে ন্যাচারাল যে আওয়াজটা, এটা আসলে শোনা যাবে না। যার কারণে হচ্ছে আমি এই জন্য চুপ আছি। এগুলো দেখেন, সরিষার দানাগুলা কিন্তু হয়েছে মাশাল্লাহ। মানুষ যে কথায় বলে না যে সরিষা কুড়াইতে কুড়াইতে হচ্ছে বেল হয়, এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা সরিষার মধ্যে এতগুলা কিন্তু দানা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিছে। তার সরিষা ফুল যখন আসে তখন থেকেই কিন্তু দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখতে। আর এদিকে হচ্ছে কি, এগুলো জানেন, এগুলো হচ্ছে ধনিয়ার ফুল। দেখেন, যেটা আমরা তরকারিতে খাই, রাঁধুনি বলে অনেকে, আবার অনেকে ধনিয়া বলে। তো ধনিয়া পাতা হওয়া শেষ, এখন হচ্ছে এগুলা ফুল হয়ে গেছে। এখন ধনিয়া পাতা খায় না, এগুলো থেকে কিছুদিন পরে ফল হবে। আসলে গ্রাম মানেই প্রশান্তি, গ্রাম মানেই ভালো লাগা, গ্রাম মানেই স্বস্তি, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলা যায়, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো রেষারেষি, যেখানে আছে একদম নিস্তব্ধ সুন্দর একটা পরিবেশ। দেখেন, সবাই বিকেল হইলে যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। ওদিকে দেখতে পাচ্ছেন যে একটা পুরুষ একটা মহিলা হেঁটে আসতেছে। আমি আগে ক্ষেতের এই পাশ থেকে পালাই, নয়তো আবার আমাকে বকাবকি দিতে পারে। কারণ সবাই চায় তার ফসলে যেন কেউ হাত না দিক বা পা না দিক। আমি শুধু আসছিলাম একটু ভিডিও করার জন্য। দেখেন, এগুলো হচ্ছে গম। গম কিন্তু ফুলে গেছে, কিছুদিন পরে এটার মধ্যে থেকে দানা বের হবে। আমরা কিন্তু এই গম থেকেই কিন্তু আটা থেকে আমরা রুটি খাই। এদিকে সরিষাগুলা নিচে পড়ে গেছে, মানুষ কিন্তু পাড়ায় ছেটকায় নষ্ট করে ফেলে। তুমি আমি রব ঠিক এভাবে, আলো ছায়া পাশাপাশি যেভাবে। এই কালী মটরের দেখেন ফুল হয়েছে কত সুন্দর, ছোট ছোট। ওই যে দেখতে পাচ্ছেন ভিতরে,
এগুলার কিন্তু ডালও খাওয়া যায়, আমরা খাই না যদিও কখনো। সো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি? অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।